আসসালামু আলাইকুম বন্ধুরা। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। হাভানার একটি হাসপাতালের আইসিইউতে রোগী শুয়ে আছেন ভেন্টিলেটরে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। জেনারেটরে তেল নেই, নার্সরা ছুটছেন, ডাক্তাররা হাত পাখা দিয়ে রোগীর মুখে বাতাস দেওয়ার চেষ্টা করছেন। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আজকের কিউবা। জাতিসংঘ ইতিমধ্যে সতর্ক করেছে, কিউবা মানবিক বিপর্যয়ের মুখে। দেশটির 1,10,00,000 মানুষ প্রতিদিন 15 থেকে 20 ঘন্টা বিদ্যুৎহীন অন্ধকারে রয়েছে। রান্নাঘরে কাঠ পোড়ানো হচ্ছে, পেট্রোল পাম্পে লাইন দিয়েও তেল পাওয়া যাচ্ছে না। বাস স্টপ ফাঁকা, বিমান জ্বালানি নেই বলে কিউবা থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ। আর এই পুরো বিপর্যয়ের পেছনে আছেন একজন মানুষ, ডোনাল্ড ট্রাম্প। আর এই সংকটের মাঝে আরেকজন মানুষ বসে আছেন ক্রেমলিনে, ভ্লাদিমির পুতিন। হিসেব করছেন কিভাবে কিউবাকে বাঁচাবেন আর একই সাথে ট্রাম্পকে জবাব দেবেন। খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ট্রাম্প কিউবাকে তেলের ফাঁদে ফেললেন, কি ঘটেছিল 3রা জানুয়ারি 2026-এর সেই রাতে, যে রাতে সব বদলে গেল। পুতিন কি সত্যি কিউবাকে বাঁচাতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, কিউবার পরে কে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটি তথ্য আছে যা পশ্চিমা মিডিয়ায় আপনাকে কখনো বলবে না। এই পুরো ঘটনার শুরু 2026 সালে 3রা জানুয়ারি মধ্যরাতে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার কারাকাসের বাসভবনে ঘুমিয়েছিলেন। হঠাৎ মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স সেখানে অভিযান চালায়। মাদুরোকে তুলে আনা হয় আমেরিকায়। কিউবার 32 জন সৈন্য সেই অভিযানে মারা যায়। সেই রাতটাই ছিল বিশ্ব রাজনীতির একটি টার্নিং পয়েন্ট, কারণ বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। কিউবার অর্থনীতির মেরুদণ্ড ছিল ভেনেজুয়েলার তেল। প্রতিদিন 70,000 ব্যারেল সস্তা ভেনেজুয়েলান তেল কিউবায় আসতো। বিনিময়ে কিউবা পাঠাতো ডাক্তার, শিক্ষক আর গোয়েন্দা উপদেষ্টা সহ কি সেনা। মাদুরো পড়ে যাওয়ার সাথে সাথে সেই তেলের কল বন্ধ হয়ে গেল। আর ট্রাম্প সেখানেই থামলেন না, তিনি একটি এক্সিকিউটিভ অর্ডারে সই করলেন। কি সেটা? যে কোনো দেশ কিউবায় তেল পাঠালে সেই দেশের উপর মার্কিন শুল্ক আরোপ করা হবে। নাম দিলেন জিরো টলারেন্স পলিসি। মেক্সিকো ভয় পেয়ে তেল পাঠানো বন্ধ করলো। ভেনেজুয়েলার তেল আগেই বন্ধ ছিল। ইউরোপ চুপচাপ, কিউবা একাকী পড়ে গেল। এরপর ট্রাম্প বললেন, এবং এই কথাটাই মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা, কিউবা এখন কোনো আয় নেই, ভেনেজুয়েলা থেকে তেল বন্ধ, মনে হচ্ছে ওরা এমনিতেই পড়ে যাবে। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আরো সরাসরি বললেন, হাভানায় যারা সরকারে আছেন তাদের চিন্তিত হওয়া উচিত। এখন একটু থামি, কারণ পত্রিকা বা টিভিতে যে সংখ্যা দেওয়া হয় তার আড়ালে আসল মানুষের কষ্টটা ঢাকা পড়ে যায়। আর সেটাই আমি আপনাদের বলবো। ফেব্রুয়ারি 2026-এ কিউবার বাস্তবতা। প্রতিদিন 15 থেকে 20 ঘন্টা বিদ্যুৎ নেই। হাসপাতালে জেনারেটর চালানোর ডিজেল শেষ হয়ে আসছে। স্কুলে ক্লাস নেই কারণ বাস চলছে না। 13 ফেব্রুয়ারি হাভানা বন্দরের কাছে নিকোলোপেস রিফাইনারিতে আগুন লাগে। ধোঁয়ার কুণ্ডলি উঠে হাভানার আকাশ ঢেকে দেয়। অনেকে ভেবেছিলেন হামলা হয়েছে। 9 ফেব্রুয়ারি কিউবা ঘোষণা দেয় বিমান চালানি নেই, আন্তর্জাতিক বিমানগুলো এখানে রিফুয়েল করতে পারবে না। এয়ার কানাডা সব ফ্লাইট বাতিল করে। রাশিয়া এয়ারলাইন্স ও নর্ডউইথ তাদের ফ্লাইট বন্ধ করে দেয়। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বললেন, পরিস্থিতি ভয়াবহ, যদি তেল না আসে কিউবায় মানবিক বিপর্যয় অনিবার্য। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল রাস্তায় দাঁড়িয়ে মানুষকে জিজ্ঞাসা করলেন, জ্বালানি ছাড়া আমরা জমি কিভাবে চাষ করব, ছেলেমেয়েরা স্কুলে কিভাবে যাবে? আর বললেন, আত্মসমর্পণ করার প্রশ্নই নেই। এই একটা কথাই হলো পুরো গল্পের চাবিকাঠি। কারণ ট্রাম্প চান কিউবা হাঁটু গেড়ে বসুক, আর পুতিন চান এটা যেন না হয়। এখন আসি পুতিনের প্রসঙ্গে। রাশিয়া এই পরিস্থিতিতে কয়েকটা কাজ একসাথে করছে। নাম্বার 1, কূটনীতিক সংহতি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বললেন, আমেরিকার এই পদক্ষেপ অগ্রহণযোগ্য। রাশিয়া কিউবাকে সম্ভাব্য সব সহায়তা দেবে। নাম্বার 2,
মানবিক সহায়তা হিসেবে তেল পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়ার হাভানার দূতাবাস রুশ মিডিয়াকে জানিয়েছে শীঘ্রই তেল ও পেট্রোলিয়াম পণ্য যাবে। এটাকে বলা হচ্ছে মানবিক সহায়তা, যাতে ট্রাম্পের শুল্ক ফাঁদ এড়ানো যায়। কিন্তু মনে রাখবেন, ফেব্রুয়ারি 2025-এ রাশিয়া ইতিমধ্যে 1 লাখ টন অশোধিত তেল পাঠিয়েছিল কিউবায়। সেটা ছিল পুতিনের $6 কোটি রাষ্ট্রীয় ঋণে। এত বড় অর্থনৈতিক সহায়তা দেওয়া রাশিয়ার জন্য সহজ নয়, কারণ নিজেও তারা বাজেট ঘাটতিতে ভুগছে। নাম্বার 3, কিন্তু সবচেয়ে বড় কথা হলো রাশিয়া কিউবার কাছে শুধু বন্ধু নয়, কিউবায় রাশিয়ার সবচেয়ে বড় বিদেশি সিগন্যাল ইন্টেলিজেন্স স্টেশন আছে, যে স্টেশন থেকে আমেরিকার সামরিক ও কূটনৈতিক যোগাযোগ আড়ি পেতে শোনা যায়। এটা ট্রাম্পের হোয়াইট হাউসের কাছে অত্যন্ত ভীতিকর। কিউবা টিকে থাকলে এই স্টেশনও টিকে থাকে, কিউবা পড়ে গেলে রাশিয়ার আমেরিকার পাশের চোখ হারাবে। মনে আছে গত বছরের কথা, 2024 সালে রাশিয়া তাদের পারমাণবিক সাবমেরিন কাজান হাভানায় পাঠিয়েছিল। সেই সফর ছিল 5 দিনের, 21 বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয়েছিল। আমেরিকা সেবার সাথে সাথে ইউএসএস হেলেনা সাবমেরিন গুয়াতানামো বেসে পাঠিয়েছিল পাল্টা বার্তা হিসেবে। সেই শক্তি প্রদর্শনের খেলা এখন অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠছে। ট্রাম্পের নিজের কথায়, আমি তার মুখের ভাষায় বলছি, ওদের তেল নেই, আয় নেই, ওরা আসবে এবং আমাদের সাথে চুক্তি করবে। হোয়াইট হাউসের নথিতে স্পষ্ট লেখা, কিউবার বিরুদ্ধে মার্কিন নীতির লক্ষ্য হলো শাসন ব্যবস্থার পরিবর্তন, কিউবায় কমিউনিস্ট সরকারের অবসান। ট্রাম্প মার্কো রুবিওকে কিউবার ভবিষ্যৎ প্রেসিডেন্ট বলে রসিকতাও করেছেন, কারণ রুবিও নিজেও কিউবান বংশোদ্ভূত। ফ্লোরিডার কিউবান আমেরিকান ভোটারদের কাছে কিউবার বিষয়টি অত্যন্ত আবেগের। কিন্তু এখানে একটা বিপজ্জনক হিসেবের ভুল আছে। বিশেষজ্ঞরা বলছেন কিউবার সরকার চাপে পড়লে আলোচনায় আসতে পারে, কিন্তু পুরোপুরি ভাঁজ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ কিউবার সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠান অত্যন্ত সংগঠিত। ক্ষমতার পট পরিবর্তন মানেই সেই কাঠামোর সম্মতি দরকার। তাহলে এটা কি ভেনেজুয়েলার মতো হবে? সেখানে মাদুরোকে আক্ষরিক অর্থেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কিউবার বিষয়টি কিন্তু একেবারে ভিন্ন। এখানে মার্কিন সামরিক হস্তক্ষেপ মানে গুয়ান্তানামো বেসের অস্তিত্ব জটিল হবে। রাশিয়া ও চীন সরাসরি প্রতিক্রিয়া দেখাবে, আর পুরো ল্যাটিন আমেরিকায় আমেরিকা বিরোধী ঢেউ উঠবে। ট্রাম্প নিজেও বলেছেন কিউবায় কোনো সামরিক পদক্ষেপ দরকার নেই, ওরা এমনিতেই পড়ে যাবে। এর মানে তিনি অর্থনৈতিক শ্বাসরোধের উপরেই নির্ভর করছেন। এই সংকটে বিশ্বটা সত্যি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কিভাবে? চলুন শুনে আসি। রাশিয়া কি করছে? সরাসরি আমেরিকার পদক্ষেপকে কিউবাকে শ্বাসরোধ করার অপচেষ্টা বলেছে কিউবাকে ছেড়ে যাব না, কিন্তু তাদের নিজেদের সীমাবদ্ধতা আছে। ইউক্রেন যুদ্ধে অর্থ ব্যয়, নিজেদের বাজেট ঘাটতি। তারপরও দেখা যাক পুতিন শেষ পর্যন্ত কিউবা নিয়ে কি করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে কিউবার সার্বভৌমত্ব রক্ষায় চীন সবসময় পাশে আছে। বেইজিং ইতিমধ্যে মানবিক সহায়তা পাঠিয়েছে, কিন্তু কিউবার ঋণ পরিশোধ না করার রেকর্ড দেখে চীনও সম্পূর্ণ ঝাঁপ দিতে দ্বিধা করছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিও সাইনবাউম মানবিক সংকটের কথা বলে 2টি নৌজাহাজে 800 টনেরও বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে, কিন্তু ট্রাম্পের শুল্কের ভয়ে মেক্সিকোর তেল বন্ধ রেখেছে। ব্রাজিল প্রেসিডেন্ট লুলা তেলের অবরোধকে নিষ্ঠুর বলেছেন, কিন্তু সরাসরি তেল পাঠানোর ঘোষণা করেননি। কিউবা গত বছর ব্রিক্সের পার্টনার দেশ হয়েছে। হেলেন ইয়াফে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের কিউবা বিশেষজ্ঞ বলেছেন, এটা ব্রিক্সের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। যদি ব্রিক্স একটি ছোট্ট দেশকে রক্ষা করতে না পারে, তাহলে এই জোটের মূল্য কি? আর বিশ্বের বাকি দেশগুলো একেবারে চুপ। এখন সবচেয়ে কঠিন প্রশ্নে আসে, এরপর কি হবে? বিশ্লেষকরা 3টি সম্ভাব্য পরিণতির কথা বলছেন। নাম্বার 1, কিউবা চুক্তি করে, কিউবা বাধ্য হয়ে আমেরিকার সাথে আলোচনায় বসে। ট্রাম্প দাবি করবেন রাশিয়া ও চীনের সামরিক কার্যক্রম বন্ধ হবে, রাজনৈতিক সংস্কার, মার্কিন ব্যবসা প্রবেশ, বিনিময়ে তেল অবরোধ উঠবে। এটা হবে ভেনেজুয়েলার মতো সফট কোর কিউবান সংস্করণ। বিশেষজ্ঞরা মনে করেন এই দৃশ্যপটের সম্ভাবনা মাঝারি। নাম্বার 2, কিউবা টিকে থাকে, রাশিয়া চীন বাঁচায়। রাশিয়া মানবিক সহায়তার নামে তেল পাঠায়, চীন ধীরে ধীরে রাশিয়াকে প্রতিস্থাপন করে। কিউবা ট্রাম্পের মেয়াদ পেরিয়ে যায়। এই দৃশ্যপটে ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হয়, কিন্তু কিউবার মানুষের কষ্ট বাড়তে থাকে। নাম্বার 3, মানবিক বিপর্যয় ও সরকারের পতন।
জাতিসংঘ সতর্কতা বাস্তব হয়, তেল না আসলে হাসপাতাল, পানি সরবরাহ, খাদ্য বিতরণ ব্যবস্থা ভেঙে পড়ে, মানুষ রাস্তায় নামে, কিউবার সরকার ভেতর থেকে দুর্বল হয়ে যায়। আর তখন ইতিহাসে এরকম পরিস্থিতি যা হয়েছে, অনিশ্চয়তা, রক্তপাত, দীর্ঘমেয়াদী সংঘাত। বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে কম সম্ভাবনা তৃতীয় দৃশ্যপটে, কারণ কিউবার নিরাপত্তা প্রতিষ্ঠান শক্তিশালী, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ কিউবানদের। শেষে সেই কথাটাই বলবো যা মেইনস্ট্রিম মিডিয়া কেউ বলছে না। এই পুরো সংকটে সবচেয়ে বড় ভুক্তভোগী রাশিয়া বা আমেরিকা নয়, সবচেয়ে বড় ভুক্তভোগী হলো কিউবার 1,10,00,000 সাধারণ মানুষ, যারা তেলের রাজনীতি বোঝে না, পুতিন ট্রাম্পের দাবা খেলার হিসাব রাখেন না। তারা শুধু চান একটু আলো, একটু রুটি, সন্তানের স্কুল। আর এখানেই আসল প্রশ্নটা উঠে আসে, মহাশক্তির খেলায় ছোট দেশের মানুষরা কি সবসময় জিম্মি হয়ে থাকবেন? 1962 সালে কিউবান মিসাইল ক্রাইসিসে কেনেডি আর ক্রুশ্চেভ শেষমেশ আলোচনায় বসেছিলেন, কারণ উভয় বুঝেছিলেন আর এগোলে পারমাণবিক যুদ্ধ। 2026 সালে সেই বিচক্ষণতা আছে কি ট্রাম্পের মধ্যে, পুতিনের মধ্যে? সময় বলবে। আপনার কি মনে হয়, কিউবা কি টিকে থাকবে, নাকি ট্রাম্পের তেলের ফাঁদে পড়ে যাবে, নাকি পুতিন একটা সমাধান বের করবেন? কমেন্টে আপনার মতামত দিন। 3টি দৃশ্যপটে কোনটি সত্যি হবে বলে মনে করেন আপনি? নাম্বার 1, নাম্বার 2 না নাম্বার 3? ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন তাদের সাথে যারা আন্তর্জাতিক বিষয়ে জানতে ভালোবাসেন। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে রাখুন, কারণ এই সংকট এখনো শেষ হয়নি, পরের আপডেট আসবেই। আমাদের পরের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ট্রাম্পের ভেনেজুয়েলা অপারেশন সত্যি কি সফল হয়েছে, নাকি নতুন বিপদ তৈরি হচ্ছে। খবর সংযোগের টপ নিউজ অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।